আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি বর্তমান আছি শ্বশুরবাড়িতে, আপনারা সবাই জানেন, নীলফামারীতে। তো এর আগে আসছিলাম, আপনাদের বলছিলাম মসজিদের কথা। আপনারা অনেক ডোনেট করছিলেন, দান করছিলেন। তো যার ফলে মসজিদটা মোটামুটি এখন দৃশ্যমান হয়েছে না? এখন এখন ভালো লাগে। প্লাস্টারও হয়েছে, তারপর টয়লেটও হয়ে গেছে, সামনে এটা পাকা হয়ে গেছে না? হ্যাঁ, তা এখন মনে হয় আরও একটু প্লাস্টারের কাজ বাকি আছে। আসসালামু আলাইকুম। আপনাদের এখন মনে হয় যে সামনে একটু প্লাস্টারের কাজ বাকি আছে না? আমাদের প্লাস্টারের কাজ বাকি আছে। আর আপনার ওই যে গ্রিল আছে, গ্রিল ইমার্জেন্সি হলে গ্রিল, এই ছাগল টাগল কুত্তে টুত্তে ঢোকে, হ্যাঁ এই হ্যাঁ গ্রিলটা হইলে হ্যাঁ। আমাদের এইটা পরে হইলেও চলে। ও, গ্রিলটা আগে দরকার। হ্যাঁ, আগে গ্রিলটার দরকার। গ্রিলটা হলে জিনিসটা আমাদের হেফাজতে আছে। আর হ্যাঁ। এই উঠানটা করার বাকি ছিল, এইটা আমরা নিজে করলাম। না, এটা করছেন ভালো হয়েছে, এটা সুন্দরই দেখা এটা যাইতেছে। অনেক সুন্দর। আসলে আল্লাহর ঘর তো মানে হলো কি জানেন, এগুলা একক কাজ না, না। দশঙ্গতি কাজ। হ্যাঁ, দশঙ্গতি কাজ ছাড়া, দান অনুদান ছাড়া এগুলা করা সম্ভব না। না না না। তা আসলে সত্যি কথাই বলছেন যে হ্যাঁ, এটা একা একা সম্ভব না, আপনারা সবাই মিলে করছেন, আমিও কিছু হেল্প করছি না। এর আগে। তো যাই হোক, এখন আপনারা ভিডিওটা দেখতেছেন, যদি কেউ পারেন একটু ওই যে গ্রিলের জন্য কিছু টাকা দিবেন। আর আমার মনে হয় প্লাস্টারটাও করার দরকার, প্লাস্টারটা করা দরকার, আর এই গ্রিলটা। গ্রিলটা করার দরকার। আর মাজিয়া তো আছে, আমরা টাচ করার কথা। এখন তো হ্যাঁ। আমাদের তো, আমরা গরিব এলাকা, হুম হুম। আমার তো সেই রকম না, কাজ তো অনেক আছে, আমি দেখছি ভিতরে সিলিং এরও কাজ বাকি আছে, টাইসের কাজ বাকি আছে। ওগুলো পরে, যেহেতু এটা- ছাগল গরু যেহেতু ঢোকে এই জায়গায়, হাঁস মুরগি ঢোকে, এইটা হলো মেন, এইটাই গ্রিলটা মেন। গ্রিলটা মেন। গ্রিল করতে তো অনেক টাকা লাগবে মনে হয়। হ্যাঁ, কত টাকা লাগতে পারে? এই প্রায় আপনার দরজা সহ এই 80-85 মতো লাগবে। 80-85 হাজার? হ্যাঁ, ও, এটা ব্যাপার না, আল্লাহ যদি রহমত করে, কেউ চেষ্টা করলে একজন দিতে পারবে। না ঠিক আছে। কি খারাপ বললাম? হ্যাঁ, ঠিক আছে। আর যদি কেউ পারেন অল্প অল্প করে দিলে আরো কাজ আছে, আরো- সেগুলো হবে। হ্যাঁ, ঠিক আছে না? তো ঠিক আছে, আমি বলবো না ভিডিওতে, সবাইকে বলে দিব, রিকোয়েস্ট করে দিব, ইনশাল্লাহ আল্লাহ যতটুক কি করে এটা আমরা তো সেটাই। হ্যাঁ, এখন কথা হলো যে আল্লাহর ঘর মসজিদ, এখন এই মসজিদে আপনারা যদি পারেন কেউ হেল্প করবেন, অবশ্যই হেল্প করবেন, কারণ এখানে নামাজ হবে, এখানে দোয়া হবে। আর এই গরিব অসহায় এলাকা তো, এখানে চাইলেও মানুষ মানে নিজের সংসার বাদ দিয়ে দিতে পারে না, এগুলো করে দেখা দেয় 100 টাকা 200 টাকা এক ওগুলো দিয়ে তো আর হয় না। এগুলা দিয়ে তো হয় না। কি খারাপ বললাম? না, হুম। না। তো যদি কেউ পারেন, ওগুলো দিয়ে একটা বাঁশ কেনারই টাকা হয় না। আচ্ছা, অনেকে আমার মোবাইল নাম্বার খুঁজে পায় না। হ্যাঁ, হুম, আচ্ছা, মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো আজকে। আচ্ছা, আমার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, এটা মনে করে দিও। হ্যাঁ, তখন আমি এডিট করব, তখন এই স্ক্রিনে দিয়ে রাখবো। ঠিক আছে। কি ঠিক আছে? তো অবশ্যই বিকাশ বা নগদ যেভাবে কন্ট্যাক্ট করবেন আমার সাথে, কন্ট্যাক্ট করে আপনার পাঠাইলে আমি এখানে দিয়ে দিব। যদি আল্লাহর ঘরে কাজটা হয়ে যায় না, আলহামদুলিল্লাহ। এখানে তাও অনেকটুকুই হেল্প হয়েছে। আমি থাকবো না, আপনি থাকবেন, আমি থাকবো না, আপনি থাকবেন না, অন্য কেউ থাকবো না দুনিয়াতে, কিন্তু এই এই জিনিসগুলো থাকবে। অবশ্যই। হ্যাঁ, তো সবাই যদি কম কম করে কিছু কিছু করে দেয়, তাই কিন্তু হয়ে যাবে না? হুম, তাই আর বাকি থাকে না। হ্যাঁ, হয়ে যায়। আসলেই তো। সবাই একটু হেল্প করবেন, চেষ্টা করবেন যেন এই কাজটা হয়ে যায়। এই ব্রিজটা তো অনেক সুন্দর রে, এখন তো ভালো দেখা যাইতেছে, ভালো হয়েছে। অনেক সুন্দর দেখা যাইতেছে এই ব্রিজটা। নাজমেন্দের এলাকা অনেক সুন্দর, পরিপাটি, আসলে পরিপাটি এলাকা। না, না, কে আমগো এলাকা পরিপাটি না বাবা? হুম, হ্যাঁ, ও কয় না। সবই পরিপাটি। এই মশারে একটা মশা উঠতেছে, দেখি ব্রিজটার উপরে ওইদিক যাই। তো আবার কেউ মনে করেন না যে আমি রিকোয়েস্ট করলাম কেন, আমি আসলে আল্লাহর ঘরের জিনিস তো, একটু আমার কথাতে যদি বা আমার এই ভিডিওর মাধ্যমে যদি এই কাজটা হয়, তো এটা আমি মনে করি যে আলহামদুলিল্লাহ। কি অনেক ভালো। অনেক ভালো না? হুম, খালি তো সারা জীবনে খাইলামই, তাই তো। খাইলাম, ঘুমাইলাম, পড়লাম, এই পর্যন্তই। কি জমা কি রাখলাম? হ্যাঁ, এগুলা কাজ, এগুলা হলো সুযোগ জমা রাখার। কেউ মনে কষ্ট নেবেন না আবার আমার কথাতে। যেখানে রাস্তা টাস্তা ডুবে গেছে রে। ওদিকে রাস্তা দিচ্ছে। হ্যাঁ, ওইদিকে রাস্তা ডুবে গেছে। তোমাকে এগুলো পরিষ্কার করা লাগবে না তো। শ্বশুরবাড়ি এলাকা, এর আগে অনেকেই ডোনেট করছিলেন, করার ফলে মসজিদটা মোটামুটি প্লাস্টার হয়েছে।
তারপরে ওই টয়লেটের বাকি কাজ ছিল, টয়লেট হয়ে গেছে। আর প্লাস্টার মনে হয় 20-30 হাজার টাকা হলে প্লাস্টারটা শেষ হবে, আর ওই দিক দিয়ে হিসেব দিলে 80,000 টাকা। মানে 1 লাখের মতো হইলে, লাখখানেকের মতো হইলে এই কাজ শেষ করা যাবে গ্রিলটির, হয়তো বা 1 লাখ বা 1,10,000 এরকম হলেই হবে আশা করি। বুঝবেন, উনি হিসেব দিলে 80,000, আর ওই যে প্লাস্টার আছে 30,000, ধরো 1,10,000 টাকা হলে হয়ে যায় না? 10-20 হাজার হলে সুন্দর হয়ে 1 লাখ, হ্যাঁ এইরকমই হবো। বাবা, হে বাবা, নানু বাড়ি আসছো তুমি? খুশি খুশি। এখানে ওঠা যাবে না তো। তা আমার একটা অনুরোধ, এটা আপনারা এটা অবশ্যই দিবেন। আল্লাহর ঘরে কাজ না হ্যাঁ। রে। না, সবাই অনেক খুশি, হ্যাঁ সবাই অনেক খুশি যে এত সুন্দর কাজ ভালো হয়েছে, এবার এসে ইয়ে করলো না, হ্যাঁ, সবাই অনেক খুশি হয়েছে। না খুশি হওয়ার কথাই, নামাজ পড়ে যেখানে আল্লাহর ঘর, যেখানে সবাই একসাথে একত্রিত হয় না, ইবাদত করে, বন্দেগী করে, এটা তো খুশি হওয়ারই কথা। যারা খুশি হয় না এই কাজগুলোতে, তারা তো মানুষের কাতারে পড়ে না মনে করি। এগুলো কাজে খুশি হওয়াটা ভালো। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, এবং অবশ্যই ভালো কাজের সঙ্গে যুক্ত থাকবেন, এটা আমার মনের আশা, মনের। আর আমি দোয়াও করি সবার জন্য। আমি নিজেও ব্যক্তিগতভাবে একটা মসজিদে, আমাদের এলাকা মসজিদের সঙ্গে যুক্ত আছি, আপনারা জানেন। আমাদের ওখানে মাদ্রাসা কাজ চলতেছে, তো যারা এইটাতেও আপনারা চাইলে দান করতে পারবেন, আমাদের ওখানে মাদ্রাসাতেও দান করতে পারবেন, সমস্যা নাই। মাদ্রাসা কাজ আমাদের প্রায় শেষের দিকে, অবশ্য ওখানে হালকা পাতলা কিছু কাজ আছে। মাদ্রাসার দান এক জিনিস, আর মসজিদের দান আরেক জিনিস, এই হলো অবস্থা। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।